বলছি। তো গাইস আজকে আমি তোমাদেরকে মিস্টার ত্রিপুরার যে নতুন নতুন থাম্বনেলগুলো আছে এই থাম্বনেলগুলো বানানো শেখাবো, তাও আবার শুধুমাত্র পিক্সেল লেবার দিয়ে। আর থাম্বনেল তৈরি করতে আমি যা যা ব্যবহার করবো তার ট্যাগ তোমরা ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট বক্সে পেয়ে যাবে। এন্ড গাইস যাওয়া যাক পিক্সেল ল্যাব অ্যাপে। তো গাইস আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবো। ওপেন করার পর এখানে ক্যান্সেল অপশনটা ক্লিক করবো। তারপরে আমরা স্ক্রিনটাকে রোটেট করে দেবো। তারপরে আমরা থ্রি ডট আইকনে যাব। তারপরে এখানে ইমেজ সাইজে যাব। তারপরে কাস্টমে যাব। তারপরে ইউটিউব থাম্বনেল। তারপরে এখান থেকে ওকে করে দেবো। তারপরে এই টেক্সটটা আছে এটা উপরে নিয়ে যাব। নেওয়ার পর এই আইকনে যাব। তারপরে পেন্সিল এডিট আইকনে যাওয়ার পর এখানে আমাদের থাম্বনেলের টপিকটা লিখে নিব। যেমন এখানে স্পেশাল, এখানে লিখবো স্পেশাল। লেখার পরে উপরে নিয়ে যাবো। তারপরে এখানে নিচে একটা আইকন দেখতে পাচ্ছি ইউনিক ফন্ট। তারপরে মাই ফন্টে যাবো। তারপরে এই ফন্টটা আমি ইউজ করবো। এখানে কই এই ফন্টটা ইউজ করবো। এটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পেয়ে যাবে লিঙ্কে। তো এখান থেকে এই আইকনে যাওয়ার পর বি স্টাইলটা করে দেবো। তারপরে অ্যাঙ্গেলটাকে আমি এখানে -1 করে দেবো। তারপরে কপি করবো এটাকে। তারপরে এখান থেকে পেন্সিল আইকনে যাবো। তারপরে এখানে লিখে নেবো ইমোট। রিমোট লেখার পর আবার এটাকে কপি করবো। তারপরে এখানে যে আমাদের থাম্বনেলের টপিকটা আছে এখানে লিখে নেবো ছোট্ট করে। তারপরে স্পেশালে যাবো। তারপরে এখানে নিচে যাওয়ার পরে যে কালার আইকন আছে এখান থেকে গ্রেডিয়েন্টে যাবো। নিচে গ্রেডিয়েন্টে যাওয়ার পর প্লাস আইকন। আর গ্রেডিয়েন্ট যদি না বানাতে পারো এখানে দেখো এই যে দুইটা লাইন আছে দুটা, এখানে একটা লাইনে এখানে কালার করার যে কালার অপশন আছে এই কালারে যাবে। যাওয়ার পরে এখান থেকে এই কোন অপশন থেকে তোমরা ইচ্ছা মতো কালার দিতে পারবে। তোমরা কালার অপশন যাবো। যাওয়ার পরে এই কোনটা আমরা এই কোনাতে নিয়ে যাবো অরেঞ্জ কালার। তারপরে তিনটা বলে একদম ডান সাইডে নিয়ে আসবো। তারপরে ওকে করে দেবো। তারপরে ওই ওয়ালটাকে আমরা ক্লিক করার পর কালার অপশনে যাবো। কালার অপশনে যাওয়ার পর এইটা একদম হলুদ কালারে নিয়ে যাবো। তারপরে তিনটা বলকে আবার একসাথে করে দেবো। তারপরে ওকে করে দেবো। আর এখানে অনেকগুলো দেখতে পেয়েছ, অনেকগুলো স্টাইল আছে যে কিরকম ভাবে গ্রেডিয়েন্ট করবে। তো এখানে দেওয়ার পর আমরা টেক্সটে দেওয়ার পরে টেক্সটে কালার করবো। এখান থেকে আবার কালারে যাবো। তারপরে গ্রেডিয়েন্টে যাবো। তারপর প্লাস আইকন। তারপরে আবার এখান থেকে গ্রেডিয়েন্ট বানিয়ে দেবো। এটা দিব গ্রিন কালার, সবুজ কালার দিব। তারপর ওকে করে দেবো। আর ওইটা দিব হলুদ কালার। এখান থেকে এটা কালারটা দিয়ে দিলাম। তারপরে আমরা ওকে করে দেবো। আর এখান থেকে আমরা এই এটা চুজ করবো এই স্টাইলটা। তারপরে পরেরটাতে আর কালার দেওয়া লাগবে না। মিস্টার ত্রিপুরার থাম্বনেলের মতো এই ধরনের টেক্সট এডিটিং করা থাকে। তো আমরা এখান থেকে এ করে যাবো। তারপরে এই তিনটা খালি জায়গা দিয়ে রাইট করে দেবো। তারপরে আবার ওই অপশনটা ক্লিক করে ওকে করে দেবো। তাহলে এটা একটা লেয়ারে হয়ে যাবে। একটা লেয়ারে করার পর এটাকে আমরা ছোট করে দেবো। ছোট করে কর্নারে নিয়ে যাবো এখানে। তারপরে এই গোল আইকনে ক্লিক করবো। তারপর এখান থেকে স্টকে যাবো। স্টকে যাওয়ার পর এটা এনেবল করে দেবো। আর এটাকে 5 করে দেবো স্টক। কালারটা রাখবো ব্ল্যাক। কালো কালারটা দিয়ে ওকে করে দেওয়ার পর নিচে আছে শ্যাডো অপশনটা এনেবল করবো আমরা। শ্যাডো অপশনের কালারটা কমে দেবো, কালো রাখবো। আর নিচেটা রাখবো 3 বা 4। তারপর ওকে করে দেবো। তারপরে আমরা থ্রি ডট আইকনে যাবো। তারপরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, মানে যেটা আমাদের থাম্বনেল স্ক্রিনশট আছে ওটা নিয়ে আনবো। স্ক্রিনশটটা এখান থেকে আমাদের পরবর্তী থাম্বনেলের একটা সাইজ সিলেক্ট করে এখানে করে দেবো। তারপরে টেক্সটটা আমি পারফেক্ট করে নিচ্ছি। তারপরে আবার যাবো আমরা প্লাস আইকনে। তারপরে ফ্রম গ্যালারি এখান থেকে আমাদের ওই যে ক্যারেক্টার আছে ওগুলো নিয়ে আনবো। আর এগুলো পিএনজি তোমরা একটা ওয়েবসাইটে করতে পারবে ক্রোমে, যেটা হলো রিমুভ ভিজি। ওখান থেকে তোমরা ক্লিকে এই ধরনের স্ক্রিনশট থেকে পিএনজি কনভার্ট করতে পারবে। তো ওইটার আমি নাম লিখে দিচ্ছি স্ক্রিনের উপরে, ওটা তোমরা দেখে নাও। ওটা তোমরা এগুলো সার্চ করে এইগুলো পিএনজি তৈরি করতে পারবে। তো এখান থেকে আবার ওখানে যাবো আমরা। তারপরে দুটাকে ক্লিক করবো, দুটাকে একটা জায়গায় করবো এখান থেকে। তারপরে আবার আইকনটা দিলে ওটা একা একা উঠে যাবে। তারপর এটা আমরা পারফেক্ট ভাবে কোনাতে রেখে দেবো। তারপরে এটাকে স্ট্রোক দিব আমরা নিচে। স্ট্রোকটাকে এনেবল করে দেবো। আর স্ট্রোক রাখবো 1 আর কালারটা রাখবো white। তারপরে আমরা আবার যাবো প্লাস আইকনে। এটাকে আগে লক করে দিই। লক করে দিলে কি হবে, আর এটা নড়াচড়া করবে না, এই যে স্পর্শ করলে নড়াচড়া করবে না হাত করে। তারপরে ফ্রম গ্যালারিতে যাবো। তারপরে আমরা এখান থেকে এই লাইটিং ইফেক্টটা নিয়ে আনবো হোয়াইট কালারের। তারপরে এটাকে আমরা বড় করে দেবো। তারপরে ক্যারেক্টার কিছু নিয়ে আনতে হবে। তো তার আগে আমরা এখানে
এটাকে ডুপ্লিকেট করে নেবো, কপি করে নেবো। এখান থেকে একটা নিচে রাখবো, একটা উপরে রাখবো, তারপরে ওখানে যাবো আবার লেয়ার অপশনে গিয়ে এখানে এই দুটাকে একটা লেয়ারে জমে দিতে। তোমরা স্ক্রিনে ফলো করো তাহলে বুঝতে পারবে আমি কপির কথায় কাজ করতেছি। এটাকে এভাবে ট্যাপ করে দেবো, এটা এখানে পিছনে নিয়ে চলে আসবে। তারপর এখানে এটা ভালো অ্যাডজাস্ট করে নেবো। তারপর গাইস আবার যাবো প্লাস আইকনে। সরি গাইস, আগে এগুলো আমি লক করে নিয়েছিলাম, তখন তো এগুলো আমি লক করে নিলাম যাতে হাত করলে সব অসুবিধা না হয় থাম্বনেলে। তো তারপরে ফর্ম গ্যালারিতে যাবো, যাওয়ার পর একটা ইমোজি নিয়ে আনবো এখান থেকে। এটাকে ছোট করে কর্নারে আছে তারপরে আবার প্লাস আইকনে, তারপরে ফর্ম গ্যালারিতে। তারপরে আমরা এখান থেকে একটা ড্যামেজের পিএনজি আছে, ড্যামেজের পিএনজিটাকে একদম ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পরে আমরা এখান থেকে শ্যাডো অপশনে দেবো, শ্যাডো অপশনটা এনেবল করে দেবো। ব্লারটাকে একটু কমাই দেবো, কালো কালারের শ্যাডো দেবো, ব্লারটাকে একটু কমাই দেবো 5 মতো। তারপরে আমরা এটাকে ব্লক করে দেবো যাতে হাত না পড়লে আবার এদিক ওদিক না যায়। তারপরে প্লাস আইকনে যাবো, ফর্ম গ্যালারিতে যাবো। তারপরে আমরা এই থাম্বনেলটাকে আবার সিলেক্ট করবো। তারপরে কিংয়ের যে ইটা আছে, যেখানে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে ছোট করে কেটে নেবো। তো এখান থেকে তো আর কাটা যায় না, তাই এটাকে আমরা কপি করবো। তারপরে একটা লেয়ারকে বাইরে ছেড়ে দেবো। তারপরে এই দুটাকে আবার আমরা একটা লেয়ারে কনভার্ট করবো। একটা লেয়ার কনভার্ট করলে কি হবে, আবার আমরা এটাকে ড্রপ করতে হবে। এখান থেকে একটা লেয়ারে করে নেবো। একটা লেয়ারে করার পর এখান থেকে আবার ক্রপে যাবো। ক্রপে যাওয়ার পরে এই পারফেক্ট ভাবে ক্রপ করে নেবো। এখান থেকে একটু যাওয়াচ্ছে, তো আমি এটাকে আস্তে ধীরে আস্তে করি। তারপরে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে ইরেজার একটা অপশন আছে, ওইটাকে এখানে সাইজ ব্রাশের সাইজটা 4 করে দেবো। তারপর ওকে করে দেবো। তারপরে এটার স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো এখান থেকে কালার ফিল্টারে গিয়ে। তারপর এটাকে পারফেক্ট ভাবে কর্নারে রেখে দেবো। চাইলে তোমরা একে এফেক্ট করো এখান থেকে এরকম হবে। তো এটাকে একটু জুম করে নিতে হলে ভালো হবে সবচেয়ে। তো এটাকে আবার বড় থেকে করতে হবে ভাই, প্রথম থেকে করতে হবে। আবার ওই অপশনে যাবো জুম করার পরে, তাহলে আর কি এটা করতে সুবিধা হবে। তারপরে এইভাবে করে লিখে দেবো, তাহলে আমাদের থাম্বনেল কমপ্লিট। তারপরে উপরে সেভ আইকনে যাবো, সেভ আইকনে যাবো, সেভ ইমেজ, তারপরে এখান থেকে সেভ করে নেবো।